চাকলাকে তো বাবার জন্মস্থান বলা হয়। এমন কি ঘটনা রয়েছে যেটা সাধারণ ভক্তরা জানেন? বাবার মন্দিরে মেন গেট ঢোকার পরেই ডান দিকে একটা কাঁঠাল গাছ আছে। এখন তো এটা সব জঙ্গল ছিল, জঙ্গলের ভেতর ঢুকে দেখে বাবা যেহেতু শিব সাধনা সিদ্ধি লাভ করেছিলেন, এখানে বসে দীর্ঘ ৩৫ বছর বাবার গা বরফে পুরো ঢেকে গেছিল। নাগ জমিদার নাগেদের বাড়ি এক ভদ্রলোক নারায়ণগঞ্জ কোর্টে কাজ করতেন। এখনো চাকলার মানুষেরা বলেন যে বাবা এখনো এখানে বিরাজমান। অবশ্যই, যেমন ধরো সারা বছর বাবার ভোগ হলো, ভোগের ওপর আমরা দরজাটা ৫ মিনিটের জন্য বন্ধ রাখি, হয়তো দিয়ে আমরা বাইরেটা বসলাম, ভেতর দেখতে পাচ্ছি উত্তরপাড়ায় বাড়ি ভদ্রলোকের। ভদ্রলোক নাস্তিক, কোনো ঠাকুর দেবধা এই বিশ্বাস করে না, পুজো দেয় না। ভদ্রলোকের দুটো কিডনি ড্যামেজ, পা দুটো জড়িয়ে ধরে খুব কাঁদছে। বাবা তুমি কে বলো? বললো আমি কে, এই মানুষ। বলছে দেখ আমি যদি যাই তোর ক্ষতি হবে। দুজনে দুটো বাবা লোকনাথ বাবার হাত দুটো ধরে নড়া ধরে বার করে দিচ্ছে। এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে যে বাবার জন্ম কচুয়াতে না চাকলায়। নিত্যগোপাল সাহা যিনি কচুয়ার মন্দির করেছেন, উনি প্রথমে চাকলাতেই আসেন। বারোদিন থেকে যখন কাগজটা নিয়ে এলো তখন তো মাটির ঢিপ এখানে, এইটাই বাবার ভিটে ছিল। আর একটা ঘটনা বলছি, এক ডাক্তারবাবুর ঘটনা। ডাক্তারবাবুর মিসেস বাড়িতে লোকনাথ বাবা উৎসব করে, পুজো করে এবং লোকজনও খাওয়ায়। তো ডাক্তারবাবু ওই দিনকে থাকেন না বাড়িতে। এই মন্দিরে বাবার হাতের লেখা কোনো গ্রন্থ বা চিহ্ন আছে? বাবার বস্ত্র আছে, বাবার জটার আছে, বাবার খরম আছে। খরমটা যদি পুড়ে গিয়েছিল, বাবা যখন দেহ রাখলো ১২ই ফাল্গুন এটা দিন ছিল যে খরমটা পুড়ে গিয়েছিল। ওই জন্য আমরা ১২ই ফাল্গুন একটা উৎসব করি, পাদুকা উৎসব। আমরা বাবার কৃপা পেয়েছি, দর্শন পাইনি। আপনি তো ভাগ্যবান, বাবার দর্শন পেয়েছেন। আপনি আজকে বাবার ভোগ রাখছেন, ওনাকে দিয়ে ভোগ রাঁধালাম, ওনাকে দিয়ে ভোগ বলাম। সব থেকে শুভ দিন বাবাকে পুজো দেওয়ার জন্য কটা থেকে কটা পর্যন্ত পুজো হয়? বাবার গর্ব ঘিয়ে ঢোকে কেউ না ভক্ত, একটা টাইম খালি ভক্তকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, সেটা হচ্ছে বনে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়বি আমাকে রক্ষা করবি। সত্যিই তাই, আমরা তো দেবতার জন্য ৫টা মিনিট সময় দিতে পারি না, নিজের জন্যই আমরা ব্যস্ত থাকি। আমাদের সামনে আছে ১৫ তারিখে মঙ্গলদ্বীপ অনুষ্ঠান, ১৫ই নভেম্বর। লোকনাথ বাবা, তাকে নিয়ে অনেক গল্প আছে, কিন্তু তার সত্যি আমরা কতটা জানি? তাই আজ আমরা চলে এসেছি চাকলা লোকনাথ বাবা মন্দিরে। আর আমার সাথে আছেন চাকলা মন্দিরের প্রধান পুরোহিত বাসুদেব বাবু, এবং তার মুখ থেকে আমরা শুনব এই মন্দিরের মাহাত্ম্য, লোকনাথ বাবার শক্তি এবং অভিজ্ঞতার কথা। নমস্কার। আচ্ছা, প্রথমেই যেটা জানতে চাইব, চাকলাকে তো বাবার জন্মস্থান বলা হয়। এখানে অজানা এমন কি ঘটনা রয়েছে যেটা সাধারণ ভক্তরা জানেন? বাবার মন্দিরে মেন গেট ঢোকার পরেই ডান দিকে একটা মানে কাঁঠাল গাছ আছে। যখন বাবার প্রথম উৎসব হয় ১৯শে জ্যৈষ্ঠ, তিরোধান দিবস, ১২ বাবা লাস্ট জীবনটা কাটিয়েছেন, তো বলেছিলেন বাবা ফলের মধ্যে কাঁঠাল ভালোবাসতেন। হঠাৎ প্রোগ্রাম ১৯শে জ্যৈষ্ঠ, পাকা কাঁঠাল এখানে আর কোথাও পায় না। বেলা ১১টা সাড়ে ১১টার সময় মানে যারা কর্মকর্তারা আছে, পাকা কাঁঠালের গন্ধ আসছে। যে বাবা, তখন তো এটা সব জঙ্গল ছিল, খালি মন্দিরটা হয়েছে, পাশে সব জঙ্গল। জঙ্গলের ভেতর ঢুকে দেখে একটা মাটির ঢিবির মতন, তার উপর একটা কাঁঠাল হয়ে আছে। সেই কাঁঠাল এনে বাবার পুজো হলো। সেই কাঁঠাল গাছটা সেই বছর থেকে আবার বড় হতে আরম্ভ করলো। ওই জন্য এখনো কাঁঠাল গাছটা আছে। আজ পর্যন্ত বয়স কেউ বলতে পারেন যে কত বয়স। বাবার যে সত্যি মানে অপার করুণা, ভক্তের মুখেই যে ভক্ত আসে, হাজার হাজার ভক্ত এখানে আসে, ওদের মুখেই শুনি বাবারই আমি দর্শন যে বাবাই করেছি বা এই করেছি। সামান্য একটা ঘটনা বলি, আর বেশি দিন ঘটনা ঘটেনি। আমাদের মন্দির সকাল খরায় ৬টায়, সকাল ৬টায়, সকাল ৮:৩০ প্রথম পুজোটা হয় বাল্যভোগ, বাবার মহাস্থান করে দুপুরে হয় ১২:৩০ রাজভোগের পুজোটা। রাজভোগ পুজোর পর সমস্ত ভক্তের ভোগের ব্যবস্থা থাকে, সবাই বসে ভোগ পায়। আর সন্ধ্যায় সন্ধ্যারতি, এই ৩ টাইম পুজো হয়। আর বাৎসরিক যে পুজোটা, সেটা হচ্ছে আপনার ১৯শে জ্যৈষ্ঠ জুন মাসে, ওটা ৩ দিন হয়, ৭২ ঘন্টা যজ্ঞ,
নামযজ্ঞ, ভোগ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু হয়। আর একটা হয় ভাদ্র মাসের জন্মাষ্টমীতে, শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসাবে। এর কারণ হচ্ছে, মাঝখানে বলে দিই কারণটা, 1130 এবং 1197, 37, 1730 ইংরাজির, 1137 বাবার জন্ম তো। কিন্তু বাবার জন্মবার এবং তারিখটা কেউ জানতে পারেনি। বাবা তো কোর্টে উঠেছিল জঙ্গিকর্মে, বলেছিল তোমার নাম কি? আমার নাম লোকনাথ ঘোষাল, বাড়ি কোথায়? বারাসাত মহকুমা, চাকলা গ্রামে। বাবা এগুলো বলেছিলেন, সাক্ষী দিয়েছিলেন যখন। তা তখন ওই বাবার তারিখটা, মাসটা বলেননি, যার জন্য শ্রীকৃষ্ণের জন্ম, বাবাকে শ্রীকৃষ্ণ সাধনা করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাবার জন্মদিনটা আমরা পালন করি। তারপরে এখানে সকাল 6টায় মন্দির খুলতে এসেছি, দেখি এক ভদ্রমহিলা, গেটে তালা মারা তো, বাইরে গিলটা ধরে খুব কাঁদছে। আর ওর ছেলের বৌমার নাতি যজ্ঞস্থলে ওখানে বসে আছে। তাই মন্দির খুললাম, 6টায় খুলেছি, 8:30 প্রথম পুজো। খোলার পর আর এক ঠাকুমা এসে যায়, জোগাড় টোগাড় করে ঘরে গেলাম চা খেতে। যখন এলাম তখনও দেখি মন্দিরের ভেতর ঢুকে ওই গেটের সামনে খুব কাঁদছে। তখন বলছি, মাসিমা আপনার এত দুঃখ কিসের? আমি যখন মন্দির খুলতাম তখনও তখন কাঁদছেন, এখনো কাঁদছেন? বলছে, বাবা আমি বাবাকে খুব গালাগাল পেয়েছি। কিরকম? বলছে, আমার ছেলে যে বসে আছে, বৌমা নাতি, আমার ছেলে বৌমার সঙ্গে অশান্তি করে 1 মাস নিখোঁজ। চতুর্দিক ফোন খবর, কোথাও ছেলেকে পায়। হয়তো বাবা অন্নটা দিয়েছে, খাই, খেতে পারি না, হয়তো অভাব কিছু নেই আমাদের, কিন্তু আমাদের কোনদিন রান্না হচ্ছে, কোনদিন রান্না হচ্ছে না, এইভাবে চলছে। তো একদিন বারান্দায় বসে আছি নাতিকে নিয়ে, আর বৌমাকে বললাম, বৌমা আজকে আর ভাত করো না, আজকে বরঞ্চ দই চিড়ে এইগুলো খাবো, ফলার করে খাবো। বলে আচ্ছা মা। বলে তখন 12টা 12:30 বাজে, বলছে এক বয়স্ক লোক এসে বলছে, মা আজ আর রোদ্দুরে ঘুরতে পারছি না, তা তোর বাড়ি 2টো আহার করবো আজকে। বলছে, বাবা আজকে তো আমি রান্না করবো না, করেনি, তুমি বলছো অন্য একদিন এসো। বলে, হ্যাঁ রান্না তো হচ্ছে, একটু অল্প করে দিও। বলছে, বলছি তো তোমাকে রান্না হয়নি। বলছে, ছেলের জন্য মন খারাপ, ছেলে দেখবে কালকে ঠিক চলে আসবে। তখন বুড়ি রেগে গেছে, সে ছেলের কথা বলে তুমি ভাত খাবে, তুমি যাও তো, যাও। গালাগাল করে সে বুড়ো চলে গেছে। যাও, এসে বাড়িতে এলো, এসে দেখে সত্যি বৌমা রান্না করছে। বলছে, বৌমা তুমি রান্না করছে? বললাম যে খাবো। বলে, ভালো লাগছে না, ছেলেটারও 2টো ভাত দেবো, ওই জন্য 2টো ভাত বসিয়ে দিয়েছি। তখন বলছে, বুড়ি ভাবছে নিশ্চয়ই বুড়োটা চোর, নিশ্চয়ই জানলা দিয়ে দেখে গেছে। হ্যাঁ, এরকম মনে মনে করলো। গেল। পরের দিন যে টাইমটা দিচ্ছে সেই টাইমে ছেলে এসে বাড়িতে হাজির। এবার ছেলেকে নিয়ে ব্যস্ত, আর এই বুড়োর কথা মনে নেই। যাও, খাওয়া দাওয়া করলে দিনবেলা, এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করি, বুড়ি বুড়ি ঘরে শুয়েছি। বলে, একটা বাচ্চা ছেলে, বলে তখন ঠাকুরমশাই আমার তখন ঘুম হয়নি, তখন ঘুমের ভাবটা সে, যে ঘুম হয়নি। তাকে বাচ্চা ছেলে কমঞ্জুর হাতে দাঁড়ালো, মাথায় হু করে জল ঢালছে। কিরে, কালকে তোকে বললাম 2টো ভাত দিতে, দিলিও না, তোর ছেলে যে বাড়িতে এলো আমার কথা মনেও পড়লো না। যেমনি ধরপর উঠে পড়ছে, উঠে তাকে মাথা ভিজে, সে কাউকে দেখতে পাচ্ছে না, এবং হাউমা করে কাঁদজা ছেলেকে ডাকছে, যে বাবা তুই তাড়াতাড়ি আয়। কি হয়েছে মা? যে এই ব্যাপার। বলে, ঠিক আছে, তোমাকে আমি লোকনাথ বাবার কাছে নিয়ে যাবো, কালকেই নিয়ে যাবো। তো ওরা এসেছিলেন, তখন ওনাকে বললাম, দেখুন আমাদের ব্রাহ্মণ দিয়ে ভোগ রাধা, ওরা হচ্ছে পাল টাইটেল, ব্রাহ্মণ দিয়ে ভোগ রাধায় আমরা বাবার কৃপা পেয়েছি, দর্শন পাইনি। তা আপনি তো ভাগ্যবান, বাবার দর্শন পেয়েছেন, আপনি আজকে বাবার ভোগ রাধলেন। ওনাকে দিয়ে ভোগ রাধালাম, ওনাকে দিয়ে ভোগ বোয়ালাম। হ্যাঁ, যে বাবার অলৌকিক, এরকম অনেক অনেক অলৌকিক ঘটনা বাবা এখানে ঘটান। আজকে এই যে লক্ষ লক্ষ মানুষের ভিড়, এখানে ভক্ত উৎসবে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন আসছে। শুনুন, বাবার কাছে আসছে কিছু যে আশায়,
টাকা পয়সা অর্থের জন্য নয়, শান্তি। বাবার যে ওই জন্য বাবার বাণীটা এত মধুর, যে রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়বি আমাকে রক্ষা করবি। সত্যিই তাই। আমরা তো দেবতার জন্য 5টা মিনিট সময় দিতে পারি না, নিজের জন্যই আমরা ব্যস্ত থাকি। এই যে ভক্ত, সবাই তো আর গরিব মানুষ, যেগুলো পাড়ার সব গ্রামে তারা সবাই তারা মিনিসি খেয়ে যায়, বাবার জিনিস ভক্ত দিচ্ছে সবাই খেয়ে যাচ্ছে। এইভাবে মন্দির চলছে। আমরা আরও কিছু ঘটনা শুনবো, মানে এই ঘটনাগুলো বাসুদেববাবু আপনি আপনাদের মতন যারা পুরোহিত আছে তাদের মুখ থেকেই আমাদের জানতে হয়। এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে যে বাবার জন্ম কচুয়াতে না চাকলায়। বাবার নাম প্রথমে তো গোসাই বাবা হলে প্রচার হয়েছিল বারোদিতে, আবার নারায়ণগঞ্জ কোর্ট থেকে গোয়ালিনী মা জানতে পারলো যে ওর নাম লোকনাথ ঘোষাল, চাকলা গ্রামে বাড়ি। কোর্ট থেকে সেই কাগজটা বেরিয়েছিল। নিত্যগোপাল সাহা যিনি কচুয়ার মন্দির করেছেন, বলতে গেলে ওনার জন্য আজকে বাবার প্রচার পশ্চিমবাংলায় আমাদের। উনি প্রথমে চাকলাতেই আসেন, যারা বয়স্ক লোক ছিল জিজ্ঞেস করতে, লোকনাথ ঘোষাল বলে একজন এখানে ছিল, ব্রহ্মচারী বেরিয়ে গেছে, তার ভিটে কোনটা জানেন? তখন বলে, দেখুন নাম আমরা জানি না, তবে শুনে এসছি বা একটা ঘোষালদের ছেলে ব্রহ্মচারী বেরিয়ে গেছে, এইটা তাদের ভিটা। তখন উনি বললেন লোকনাথ ঘোষাল এরকম বেরিয়েছে, তা বললে আমি এখানে একটা ছোট কুঁড়ে ঘর করতে চাই, বাবাকে রাখতে চাই। এটা খুব ভালো জিনিস তো। তখন তো চতুর্দিক জঙ্গল, লোক সংখ্যা কোনো কম, মানে বাড়ি, হ্যাঁ তখন বাড়িঘর তো ছিল না বেশি। তারপরে উনি একটা কুঁড়ে ঘর করে বাবার, দেখবেন খাটের উপর একটা হলদে ফটো আছে, ওই ফটোটা এনে ঠাকুরমশাই বা পাড়ার লোকের এসে জলপুর দিত বাবাকে। এইভাবে চলছে। এইভাবে কিছুদিন যাওয়ার পর এদের একটা কমিটি তৈরি হয়, গ্রামের লোক নিয়ে, এখানকার লোক নিয়ে, হাবড়া আসন সব লোক নিয়ে কমিটি তৈরি হয়। তখন ওই ভদ্রলোক বলে, আমি একটা দলিল তৈরি করেছি, আপনারা সবাই সই করুন, আমি একটা তাহলে পাকা মন্দির করি। তখন এখানকার লোক বলল, না, দলিলটা যদি করেন তাহলে বাবার নামেই করুন, আপনার নামে করলে তো আপনার হাতে তুলে দিলাম আমরা মন্দির। উনি তখন কিরকম বুঝলেন, এখান থেকে আস্তে আস্তে গিয়ে কচুয়া জায়গা কিনে মন্দির করলেন। মন্দির করার পর ওনারা জন্মস্থান লেখা বোর্ড টাঙিয়েছিল, সেটা এরা জানতে পারে, গিয়ে বারাসাত কোর্টে কেস করে। যেহেতু সেই মানে বারোজি থেকে যে ডকুমেন্টসটা এনেছিল এদের হাতে দিয়ে দিয়েছে, ও তখন ডকুমেন্টস দেখাতে পারছে না, চাকলা পরিষ্কার লেখা আছে। সেই থেকে বিতর্কটা হয়েছিল। জন্মভিটা চাকলা, ঢাকা বারোদি হচ্ছে চিরতর্ক দিয়ে রেখেছে। এখনো চাকলার মানুষেরা বলেন যে বাবা এখনো এখানে বিরাজমান। অবশ্যই, যেমন আমরা তো এইগুলো আমি দেখি, যেমন ধরো সারা বছর বাবার ভোগ হলো, ভোগের ওপর আমরা দরজাটা 5 মিনিটের জন্য বন্ধ রাখি বাবার সেবার জন্য, হয়তো দিয়ে আমরা বাইরেটা বসলাম, ভেতরে দেখতে পাচ্ছি একটা ছাওয়া ঘোরাঘুরি করছে, আমার মধ্যে হাতে গায়ে কাঁটা দিচ্ছে, আমার মনে হয় বাবাই ছাওয়াটাই ঘোরাঘুরি করে। এখানে বলছি না, এখানে বাবার যে কৃপা, বহুত ভক্ত পেয়েছে। বছরে তো 3টে যজ্ঞ হয় 72 ঘন্টা, তাছাড়া ভক্তরাই যজ্ঞ করাতে আসে, মন্ত্রীরাও এখানে যজ্ঞ করে গেছে, এখানে আসে বাবার কাছে। আপনি যেমন একটি ঘটনা আমাদেরকে অলরেডি শুনিয়েছেন, এরকম ধরুন ভক্তরা তো প্রচুর আসছেন, এদের আরও অনেক অভিজ্ঞতা আপনি বারবার বলছেন, এরকম অনেক ঘটনা আছে। তো এমন কিছু ঘটনা আপনি আমাদেরকে বলুন যেটা আপনার খুব অবিশ্বাস্য লেগেছে। যেমন একটা অবিশ্বাস্য লেগেছে, এক ভদ্রলোকের বিয়ে হয়েছে 16-17 বছর, বিয়েতে বাচ্চা বাচ্চা হচ্ছিল না, দুজনই প্রফেসর, অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েছে। একদিনে কি বাবার কাছে এসেছিল, বাবাকে জানিয়ে গেছে, বাবা আমার যদি একটা তুমি সন্তান দাও, তোমাকে আমি ধুমধাম করে পুজো করে যাবো। তারা যে কোনো ঠাকুরমশাই থেকে একটা ফল চেয়েছিল, ঠাকুরমশাই ফল দেবেন, ফলটা দিয়েছিল, ঠাকুরমশাই বলেছিল পেছনে দাঁড়িয়ে বাবা ওখানে খেয়ে নেবে, আর আজকে নিরামিষ খাবে, এরকম বলে দিয়েছিল। সেই মাসেই নাকি গর্ভবতী হয়। যেমন আর একটা উত্তরপাড়ায় বাড়ি ভদ্রলোকের, ভদ্রলোক নাস্তিক, কোনো ঠাকুর দেবতা এই বিশ্বাস করে না, পুজো দেয় না, তা
ভদ্রলোকের দুটো কিডনি ড্যামেজ। ভদ্রলোক ডাক্তার দেখাচ্ছেন, এমন কিছু আর্থিক সেরকম নয়, দিন রাত কাঁদেন, মিসেসও এর কাছে ওর কাছে যায়। তা এবার কিছু পয়সা জোগাড় করছে, ভেলোরে যাবে, যে একটা কিডনি চেঞ্জ করবে। তো ওর এক বন্ধু আছে, তার টিভির দোকান, ও কিন্তু বাবার ভক্ত, এখানে আসে। তা ওকে গিয়ে বলে যে আমার সঙ্গে যাবি একবার ভেলোরে? আমি যাবো। বলে ঠিক আছে যাবো, অবশ্যই যাবো তোর সঙ্গে। বলে এইভাবে কথাবার্তা হয়ে আছে। একদিন ও স্বপ্ন দেখছে ভোরের দিকে, যে একটা বাচ্চা ছেলে মাথায় জটাফটা হয়ে আছে, এই তুই আমার কাছে যাবি, আমি তোকে অপারেশন করে দেবো। স্বপ্নটা দেখে ধর্মপুত্র বসে পড়ে। তখন মিসেস বলে কি হয়েছে? বলে দেখো না, এরকম স্বপ্ন দেখলাম। বলে তুমি নানা রকম চিন্তা করছো তো, যার জন্য স্বপ্ন দেখছো, শুয়ে পড়। শুয়ে পড়লো। পরের দিন সন্ধ্যেবেলা ওই বন্ধুর দোকানে গেছে, টিভির দোকানে সন্ধ্যেবেলায় আড্ডা মারে। বলছে দেখ না, এরকম একটা স্বপ্ন দেখলাম। তখন ওই বন্ধুটার মাথায় ঢুকে গেল যে লগ্ন বাবা নয় তো, জটাপটা আছে বলছে। ঠিক আছে, ওকে আর কিছু বলেনি। বলছে দেখ একদিন এতে যাবো, একদিন আমার সাথে চত, একদিন যাবো। বলছে কোথায়? বলছে তোর লোকনাথ বাবার ওখানে, তুই যাস ওখানে? বলছে না রে বাবা, তুই নিয়ে যাবো, চ না। বলে একদিন ঠিক করেছে, করে একদিন ওকে নিয়ে এসেছে, এইখানেই এসেছে। মন্দির ওঠার সময়, ওই সিঁড়ির মেন মন্দির ওঠার সময় সিঁড়ি দুখানটা বাঁ পায়ের বুনো আঙুলটা কেটে যায়, মোচড় লাগে, কেটে যায়। কেটে বেশ সঙ্গে, আমি তখন মন্দিরে ছিলাম, দেখতে আমার রক্ত বেরোচ্ছে। তো ওনাকে বললাম যে এক কাজ করুন দাদা, আপনি আমাদের মেডিকেলে চলে যান, আমাদের মেডিকেল আছে, ডাক্তার আছে, ভালো করে ওষুধ লাগিয়ে নিয়ে আসুন। তিনি চলে গেলেন মেডিকেলে, ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়েছে। তারপরে এসে মন্দিরে পুজো দিচ্ছে, আর আমাকে বলছে ঠাকুরমশাই বাবাকে জানান এই ব্যাপার, ওর দুটো কিডনি ড্যামেজ। কিন্তু বাবা দেখো, অবশ্যই বাবা, ওনার বাবা যে চরণ চরণ তুলসী আমি দিলাম ওনার হাতে, এটা নিয়ে যাবেন বলে চলে গেল। তার কদিন পরে, মাসখানেক বা কদিন, মাস দুয়েক পরে, তা ওই ভদ্রলোক, হ্যাঁ, তারপরে ভেলোরে গেছে। ভেলোরে গিয়ে পরীক্ষা করছে, দেখে দুটো কিডনি ওকে। কলকাতার সঙ্গে রিপোর্ট মিলছে না, কলকাতা দুটো দুটোই ড্যামেজ, ওখানে মিলছে না। তখন দু তিন জায়গায় করার পর তখন বলছে, ডাক্তারবাবু বলেছে যে কি করে অপারেশন, এই তো দুটোই ওকে, তুই দুটো যা। কিডনি ঠিক বেরিয়েছে। ঠিক বেরিয়েছে। তখন বলেছে আপনারা যান, যদি কোনো সমস্যা হয় তখন আসবেন। বলে ওরা ওখান থেকে যখন নাবে, ডাইরেক্ট চাকলায় আসে। হ্যাঁ, ঠিক সন্ধে হওয়া হোক, বিকেল বেলার দিকে এখানে ঢুকলো। আমি তখন ছিলাম। বলছে কি চিনতে পারছেন? আমি বলছি মুখ চেনা লাগছে। বলছে সেই যে ওখানে হোঁচট খেলে রক্ত বেরোলো, আপনি বলে মেডিকেলে যেতে, হ্যাঁ মনে পড়েছে। এলো, বলছে আমরা ভেলোরে গিয়েছিলাম, ওখানে পরীক্ষা করে দেখছে দুটো কিডনি ওকে আছে, যার জন্য অপারেশন হয়নি, ওই জন্য বাবাকে বলতে এসেছি। তখন ওই কথা যখন বললো, তখন আমার মাথার মধ্যে ঢুকলো যে ওই যে হোঁচট খেয়ে রক্ত বেরিয়েছে, ওইটাই তো অপারেশন বাবা করে দিয়েছে। ওদের আর কিছু বলিনি, আমার মনের মধ্যেই রাখলাম। তা সেই জন্য বলছি, বাবাকে, বাবা যে তাকে কিভাবে সাহায্য করে, তার হয়তো নাস্তিক দেখাচ্ছে, ভেতরে ভক্তি আছে। সে তো নাস্তিক, কিন্তু ভেতরে ভক্তি আছে। ওই ভদ্রলোক এখন প্রত্যেক মাসে একবার আসবে। মন্দিরের কোনো একটা পার্টিকুলার সময়, যেই সময়টা ডিভাইন প্রেজেন্সটাকে বেশি করে ফিল করা যায়, মানে আপনারা হয়তো অনুভব করেন। এটাও আমি জানতে চাইবো যে সঠিক সময় বা সব থেকে শুভ দিন বাবাকে পুজো দেওয়ার জন্য। যেহেতু শিব সাধনা করে বাবা সিদ্ধি লাভ করেছেন, সোমবারটা আমরা প্রত্যেক ভক্তকে বলি, যেহেতু জন্মবার পাওয়া যায়নি, যার জন্য সোমবারটাই আমরা শিবের বার বা বাবার বার বেছে নিয়েছি। গুরুবার হিসাবে বৃহস্পতিবার। কটা থেকে কটা পর্যন্ত পুজো হয়? আপনার ওই তো সকাল 6টায় মন্দির খোলা হয়, 8:30টায় বাবার মহাস্থান, বাল্যভোগ, ভক্তরা আসে, পুজোর ডালা সব বাইরে পাওয়া যায়, ও নিয়ে এলো, পুজো দিল।
আমাদের এখানে আর একটা সিস্টেম আছে কি, বাবার গর্ভ ঘিয়ে ঢোকে কেউ না ভক্ত, তাহলে আমাদের কাউন্টারে 100 টাকা করে কুপন কাটতে হয়, কেটে ভেতরে বসে পুষ্পাঞ্জলি শুনে সব হয়। আর যারা বাইরে বসে দেবে, সকাল 8:30টায় যেহেতু বাবার মহাস্থান হচ্ছে, 9টা 10-এ প্রত্যেক ভক্তকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। আর আমাদের একটা টাইম খালি ভক্তকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, সেটা হচ্ছে বাবার যখন রাজভোগ হয়, রাজভোগের পুজোর সময় 12:30 থেকে ওই টাইমটা কোনো ভক্তকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, শুধু বাবাই ভোগটা হয়। এবার 1টা 10-এ বাইরে যেমন অঞ্জলি হয়, পুষ্পাঞ্জলি সব হয়, 1:30টার সময় খাওয়া দাওয়া। তো এখানে মানে মন্দির, আজকে মন্দির তখন তো মাটির ঘর, খড়ের চাল, যা দেখছেন এই রাজ্য সরকার কাজ করে দিবে। আর মন্দির ভক্তরা, ভক্তদের অবদান তো আছেই। বাবা যদি আমায় কিছু দেয় তবে তো বাবা আমাকে দেবো, আমি অমনি বাবাকে দেবো, আমাকে দিলে তো আমি বাবাকে দেবো, তাই ভক্তই বাবা দিচ্ছে। বাবা তো শিশু অবস্থাতেই এখানে কোন ঘটনাটা বুঝিয়ে দিয়েছিল যে লোকনাথ বাবা আসলে মানুষ নন? বাবার যেমন শিশুদের যেমন খেলাধুলা হ্যান ত্যান এইসব নিয়ে থাকতো, যেহেতু মা কমলা দেবী যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, আমার তো 3টি সন্তান মারা গেছে, এবার যদি বাবা সন্তান জন্মায় আমি সন্ন্যাস ধর্ম দেব। তখন লোকনাথ বাবা এবং বাবার যে বাল্য বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়, এদের 11 বছর বয়সে উপনয়নটা দেয়। বাচ্চাবেলায় খেলাধুলা কেটেছে, কেটে যাওয়ার পর উপনয়নটা দেওয়ার পর তখন ভগবান গাঙ্গুলি মানে বাবার নিজের মামা ভগবান গাঙ্গুলি কি করলো, এবং বলল দিদি এবার তো তোকে লোকনাথকে ছাড়তে হবে, আমি সন্ন্যাস ধর্ম নিয়ে যাব, কিছু করার নেই, প্রতিজ্ঞাবদ্ধ। তখন ভগবান গাঙ্গুলি কি করলো, বাবাকে এবং বেণীমাধবকে দুজনকে নিয়ে এখান থেকে গেল কালীঘাট। কালীঘাট। কালীঘাটে কালীঘাটে ওখানে ওদের তপস্যায় বসাচ্ছে, তখন বাচ্চা মন, খেলাধুলার মন ছটপট করছে। যেসব ঋষিমুনিরা তপস্যায় বসেছে তাদের দাড়ি ধরে নাড়াচ্ছে, ফেলে দিচ্ছে। তখন ভগবান গাঙ্গুলি চিন্তা করলো যে এর অভিশাপ খেয়ে যাবে, তাহলে এদের আর সন্ন্যাস ধর্ম হবে না। কিছুদিন ওখানে থাকার পর নিয়ে চলে যায়, তখন বেনারসি নিয়ে যায়। বেনারসে যত রকম ব্রত ছিল, একত্রাব্রত, মাসরাব্রত, আস্তে আস্তে ভগবান গাঙ্গুলি ওদের শেখাচ্ছেন। কিছুদিন যাওয়ার পর ভগবান গাঙ্গুলি ঘরে অসুস্থ হয়ে পড়ে, তখন ত্রৈলঙ্গ স্বামীর হাতে বাবাকে তুলে দেয় যে বাবা আমি 2টি সন্তানকে আমার তোমার হাতে তুলে দিলাম, তুমি এদের মানুষ করো। ত্রৈলঙ্গ স্বামী ওদের নিয়ে লোকনাথ বাবাকে রেখে এলো হিমালয়ে, বেণীমাধব আর লোকনাথকে, তোরা এখানে বসে সাধনা কর, ঠিক সময় হলেই তোরা আমার কাছে চলে আসবি। তো এখানে বসে দীর্ঘ 35 বছর বরফে, বাবার গা বরফে পুরো ঢেকে গেছিল। বেণীমাধব বেশি দিন থাকতে পারেনি, ও নেবে ছিল, নেবে এসে আসামের দিকে চলে গেছিল। তারপর বাবা ওখান থেকে এসে তৈলঙ্গ স্বামীর কাছে আসে। তারপরে চাকলাতেই। না, তারপরে তৈলঙ্গ স্বামী কি করলো, লোকনাথকে নিয়ে গেল মক্কাতে আব্দুল গফুরের কাছে। উনি একজন মুসলিম ছিলেন। তা বাবা আমাদের ধর্ম হচ্ছে গীতা, আব্দুল গফুরকে দিল, আর আব্দুল গফুরের থেকে নিল কোরআন। মানে বাবা জানতে চাইছে কোন ধর্মে কি আছে। তখন বাবা দেখলো সব এক, ঈশ্বর একটাই। বাবা যেহেতু শিব সাধনা সিদ্ধি লাভ করেছিলেন বাবা, তখন ত্রৈলঙ্গ স্বামী কি করলো, বলে এবার তোর যেদিকে মন চায় তুই সেই দিকে চলে যা। ওখান থেকে বাবা প্রথমে গিয়েছিল, তখন তো দেশ ভাগ হয়নি, তখন যেই ছিল তা নাটোরে প্রথম যায় রাজবাড়ি, রানী ভবানীর বাড়ি। ওর চোখে পড়ল যে রানী ভবানীর যে ভক্তি, শক্তি, বিশ্বাস ওর মধ্যে সব আছে। শিশুরূপে গিয়েছিল, বালক সেজে।
রানী ভবানীর ওখানে বেশ কিছুদিন ছিল। রানী ভবানীর শিব মন্দির প্রতিষ্ঠা করে দেওয়া থেকে আরম্ভ করে সবকিছু করেছিল। ওখান থেকে যখন বয়স হচ্ছে, তখন ওই একবার জঙ্গলে, মানে বনের ভেতর পুকুর পাড়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। কেন যে বাবা তো উলঙ্গ, তখন বাবা তো কোনো বস্ত্র ত্যাগ করেছিল যখন হিমালয় বসিয়ে দিয়ে আসে। তো বাচ্চা ছেলেরা কেউ ঢিল মারছে, কেউ ঠেলে দিচ্ছে, পাগল বলে রাগায়। নাগ জমিদার, নাগেদের বাড়ি এক ভদ্রলোক নারায়ণগঞ্জ কোর্টে কাজ করতেন, ওকালতি করতেন। রিক্সা করে প্রত্যেক দিনই যান কোর্টে। কারণ দেখে যেরকম বয়স্ক মানুষকে সবাই এরকম ধাক্কা মারছে মারছে, কিছু বলে না, চুপচাপ থাকে। একদিন রিক্সা থেকে নেমে বলছে, বাবা তোমার তো বয়স হয়েছে, তুমি একটা লাঠি হাতে রাখবে, তাহলে বাচ্চারা ভয়ে আসবে না। বাবা বলেছিল, দেখো ওরা যদি ওইটা করে আনন্দ পাক না, তাহলে কেন তারাও। তখন ওই জমিদার বলেছিল, আপনি এক কাজ করুন, আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে থাকবেন। বলছে, না বাবা, আমার নিজের ভিট আমি ত্যাগ করে চলে এসেছি, কারোর ভিটে যাব না। বলছে, এক কাজ করুন, তাহলে আমার বাড়ির পাশেই শ্মশান আছে, ও তো ওই জায়গা, আপনি ওখানে থাকবেন। তখন রাজি হল। রাজি হবার পর ওখানে একটা কুঁড়ে ঘরে থাকতেন। শ্মশানে জঙ্গল টঙ্গল থাকে, তো তখন ওই যারা গরু ছাগল চড়াতে যায়, তারা কি করে, এই এসে গাছের তলায় শ্মশানে এসে বসে। বলে, দেখে সাধু বসে আছে, শূন্যে বসে আছে। উঁকি মেরে দেখে শূন্যে বসে আছে। কোনো সময় দেখছে বাঘ, কুকুর, বেড়াল একসঙ্গে মিচড়ি খাচ্ছে। এই কথাগুলো আস্তে আস্তে প্রচার হচ্ছে যে সে লোক নয়, কে ইনি। তখন এই জমিদের কাছে কানে গেল যে উনি তো যে সে লোক নয়, নিশ্চয় মহাপুরুষ। তখন বাবার নামটা কেউ জানত না, ব্রহ্মচারী ব্রহ্মচারী সবাই বলত। তা তখন বাবাকে সে বলল, বাবা বাড়ির মেয়েরা তোমাকে একটু বাড়িতে খাবার করলে তোমার জন্য নিয়ে আসবে, লজ্জা আসতে পারে না, তোমাকে একটা বস্ত্র দেবো, পরবে। বলে, দিস। একটা কাপড় দিয়েছিল, জড়ি নিয়েছিল কাপড়টাকে। হ্যাঁ। তারপরে ভাওয়ালের রাজা, ওর কানে যায় এরকম মহাপুরুষ একজন এসেছেন। উনি আসেন, আসার পরে উনি ঢুকছে, নাম ধরে ডাকছে। বলছে, বাবা আমার নাম জানলো কি করে? তোর সন্তানের জন্য তো, তোর সন্তান হবে। তা যে ভাওয়ালের রাজার সন্তান হয়েছিল, হবার পরে উনি তখন জমিদারকে বলেন যে আমি এখানে একটা মন্দির করে দিতে চাই। তখন ভাওয়ালের রাজা একটা মন্দির করে দিল। ওখানেই বাবা থাকতেন, শিব মন্দির, শিবের মন্দির নিয়ে থাকতে থাকতে তখন যেমন অলৌকিক বাবা দেখিয়েছে, ওখানে পরপর দেখিয়ে যাচ্ছে। আর বাবাকে দেখাশোনা করার জন্য একজন গোয়ালিনী বুড়িকে দায়িত্ব দিল যে বাবার তুমি দেখাশোনা করবে বলে। গোয়ালিনী বুড়ি থাকে, চলে। একদিন গোয়ালিনী বুড়ি বলছে, এলো, বাবা তুমি তো অনেকদিন কালীঘাটে ছিলে, তো আমাকে একটু কালীঘাটে নিয়ে যাবে, মায়ের দর্শন করে আসবে। বলে, ঠিক আছে, তুমি সকালবেলা এসেই আমাকে ডাকবে, তোমাকে কালীঘাটে নিয়ে যাবো। পরের দিন বুড়ি এসেছে, এসে ডাকছে, সারা পায়নি। দরজাটা খুলে দেখে কালীঘাটের মূর্তি ঘরের মধ্যে বসানো। বলছে, বাবা লোকনাথকে বললাম কালীঘাটে নিয়ে যেতে, না নিয়ে বাবা মায়ের মূর্তি এনেছে। প্রণাম করে উঠছে, দেখে কালীঘাটের মূর্তি তখন নেই, লোকনাথ দাঁড়িয়ে। তখন বলছে, লোকনাথ তুই? বলছে, আমাকে তুমি চিনতে পারলে না? তখন গোয়ালিনী বুড়িকে দিব্য দৃষ্টি দিল, আগের জন্মের কথাগুলো মনে পড়ার জন্য। তখন ওই গোয়ালিনী বুড়ি দেখছে, তো আমারই সন্তান, ওর নাম ছিল লোকনাথ ঘোষাল, আমার নাম কমলা দেবী, আমার স্বামীর নাম রামনারায়ণ ঘোষাল। আর চাকলার আগের জন্ম হয়েছে আমাদের লোকনাথের বর্ধমান জেলায়।
দিব্য দৃষ্টি দিল। তখন থেকে জানতে পারা গেল যে কি নাম, কোথায় বাড়ি। তো এইভাবে চলে। সব ভক্তরা আসে, যে যা ভালোবাসে বাবা নিয়ে আসে, খেতে নিয়ে আসে, বাবাকে দেখে, বাবার কাছে আসে, সবাই উপকৃত হয়। সবাই যেমন আমাদের রোজা সাধু যেমন করে সেই রকমই ভেবে বাবার কাছে সাধ। বাবা কিন্তু মানব, সাধনায় সিদ্ধি লাভ করেই তো বাবা সিদ্ধি লাভ পেয়েছেন। যেমন রামকৃষ্ণ, মামা খাপা, সবাই এরা কিন্তু মানুষ। ডেঙ্গু কর্মকার নামে বারুদি রাষ্ট্রে একজন থাকতেন। উনি একটা কেসে ফেঁসে আছেন যে ওর ফাঁসি হবে এরকম অবস্থা। তা একদিন কোর্টে যাচ্ছেন, একটা গাছের গোড়ায় হেলান দিয়ে বাবা বসেছিলেন যে কিরে কোর্টে যাচ্ছিস, তুই যা, তুই আর জামিন পেয়ে যাবি। তখন কথাটা তো গুরুত্ব দেয়নি ডেঙ্গু কর্মকার। ও তো জানে আমার যা হয়ে আছে আমার ফাঁসি হবেই, যেহেতু আমার উকিল নেই। তা গেছে, গিয়ে সত্যি দেখে যে দোষী সে নিজে এসেই দিয়েছে। তো যাই হোক, এসেই সেই সাধুকে খুঁজছে, কোথায় গেল, পা দুটো জড়িয়ে ধরে খুব কাঁদছে যে বাবা তুমি কে, বলো। বললো আমি কে, এই মানুষ। না তুমি যেসব মানুষ নয়, তুমি আমার বাড়ি চলো, সেবা করে আসবে। বলে না বাবা, আমার নিজের ভিটা আমি ত্যাগ করে চলেছি, কারোর ভিটা আমি যাবো না, না সার বান্দা। বলে দেখ আমি যদি যাই তোর ক্ষতি হবে, যতই ক্ষতি হোক, তোর মৃত্যুর হাত থেকে তো তুমি ফিরে দিয়েছ, ফাঁসি হতো, যতই ক্ষতি হোক আমি যাবো। চ ডেঙ্গু কাকা হাতের উপর বসিয়ে মিচি দিয়েছে, জল দিচ্ছে, খাচ্ছে। ডেঙ্গু কামড়ে দুই ছেলে ছিল মাতাল, সে চায়ের পরিবর্তে সকলে মাল খায়। ওরা এসে দেখে যে এইরকম বাবা বসে আছে, ওর বাবার ওপর, মায়ের ওপর চেঁচাচ্ছে, কেন পাগলটাকে বাড়িতে নিয়ে এসছো, এ নিয়ে এসছো করে চেঁচাচ্ছে। তখন ওর বাবা চেঁচা চড়ে, বলিস না ওর জন্য এই পা নেবেছি জলে বগুনি, দুজনে দুটো বাবা লগ্ন বাবার হাত দুটো ধরে নড়া ধরে বার করে দিচ্ছে। তখন ওই ভদ্রলোক ডেঙ্গু কর্মকার হার্ট অ্যাটাক করে পুরো এখানেই মারা যায়। তখন বাবা প্রতিজ্ঞা করে গেল, দেখ আমার জন্য যখন ডেঙ্গু মারা গেল, আমি আর আজ থেকে প্রতিজ্ঞা ভঙ্গ করলাম, প্রত্যেকের বাড়ি যাব, যেহেতু দেহত্যাগ হয়েছিল বলে। আমি সেই থেকেই বাবা প্রত্যেক ভক্তের বাড়ি ঘুরতে। আর বাবার তো চাকলাতেই অনেক ঘটনা ঘটিয়েছে পুজোর পরে। বাবা 1137 সালে বাবা জন্মেছিলেন, 1297 ধরে রেখেছে। ইংরাজির 1297, 19 জ্যৈষ্ঠ। আর বাংলার ইংরাজির হচ্ছে 1730 আর 1890। 160 বছর বাবা বেঁচে ছিলেন। আর একটা ঘটনা বলছি, এক ডাক্তারবাবুর ঘটনা। ডাক্তারবাবুর মিসেস বাড়িতে লোকনাথ বাবা উৎসব করে, পুজো করে এবং লোকজনও খাওয়ায়। ডাক্তারবাবু ওই দিনকে থাকেন না বাড়িতে, বলে যান ভাই আমার পটি আছে, নাহলে অমুক আছে তমুক আছে, এইভাবে চলে যান ডাক্তারবাবু। আর প্রত্যেক দিন ও ডাক্তারবাবু বেরোবার আগে ও মিসেস ঠিক বাবার কাছেই বসে থাকে। যখন হসপিটালে যায়, মিসেস কিন্তু ঠাকুর ঘরেই বেশিরভাগ সময় থাকে। হ্যাঁ, ওইখান দিয়ে যায়, কোনদিন বাবার দিকে মনে তাকিয়ে বাড়িতে প্রণাম করে বেরো কোনো যায় না, এটা ফলো করে। তা এবার যদি হয়তো ডাক্তারবাবু বিশেষ বললেন আজকে আসতে মনে করে মিছরি নিয়ে, তো আমি মিছরি নিয়ে বাবা শুধু কথা কিন্তু বল, কাউকে জানি না, এইরকম আর কি। তখন বুঝতে পারে যে ওদের নেই হোক। যাই হোক, একদিন দেখে হসপিটালে যাওয়ার আগে বাবার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, ওর মিসেস দেখছে যে কি ব্যাপার, আজকে আবার বাবার দিকে তাকিয়ে দাঁড়িয়েছে কোনক্ষণ থেকে, কিছু আমাকে বলবে, এরকম চিন্তা করছিল মিসেস। তা যখন অনেকক্ষণ দাঁড়িয়েছিল তখন বলছে কিছু বলবে, বলছে না তোমার বাবাকে বলে গেলুম আজকে একটা ওটি আছে, যদি বেঁচে যায় ধুমধাম করে পুজো করবে, এই কথা বলে গেল।
চলে গেল। তা যাই হোক, এবার ডাক্তারবাবু তো 72 ঘন্টা না হলে তো দেবে না রিপোর্ট। রাত্রিবেলা আসলে কি গো, কেমন আছে? বলছে এখন কিছু বলা যাবে না, ক্রিটিক্যাল তো, 4টে 5টে ডাক্তার মিলে তো অপারেশন করতে হয়েছে। তা দেখি তো বাবা, আগে ডাকো, তাহলে তোমার আমি পুজো করবো ধুমধাম করে। বলে যাই হোক, অপারেশন সাকসেসফুল। তখন উনি বলছেন চলো তোমার, বলছে না না আমি এখানে করবো না, আমি চাকলাই যাবো, চারকালিকে ওখানে পুজো দেবো, কারণ ভোগ এখানে একটা রাজভোগের সিস্টেম আছে। আপনি যদি আপনার পরিবারের নাম করে রাজভোগের পুজো দেন, এখানে একটা অ্যামাউন্ট নেয় যে এত টাকা আপনার ভোগের জন্য লাগবে। এবার আপনি যদি জিনিসগুলো নিয়ে আসেন তাহলে আর টাকাটা লাগছে না, যেমন চাল ঘি বাবা যা যা ভোগের জিনিসগুলো। তো উনি তখন এনে বলেছিলেন আমি রাজভোগে আজকে পুজো দেবো। তা তখন বলছে যে কে পুজো করে, তখন আমি ছিলাম না, তখন বাড়িতে ছিলাম, ঘরে ছিলাম। তো বলছে উনি আসবেন, এখন টাইম হয় না পুজো, 7:30 পুজো বসবেন, উনি আসবেন। তা আমার সঙ্গে পরিচয় করেছে, বলে এর রাজভোগের পুজো আছে ওনার, এই ব্যাপার। ঠিক আছে। তারপর ওই পুজো করিবে, তখন নাম করতে জিজ্ঞেস বলছে, গল্পটা বলছে আমাকে, দিদি বলছেন ডাক্তারবাবুর স্ত্রী, যে এই ব্যাপার ঠাকুমশাই আমার হাজবেন্ড মানে একদম ঠাকুর বিশ্বাস করতো না। তা যাই হোক, বাবার নাম শুনে উনি সঙ্গে নিয়ে এসছেন। ভালো ডাক্তারবাবু দেখুন, তখন ওনাকেও বললাম কথাটা, যে আপনার দেখুন ভক্তি আছে, আপনার মিসেস পুজো করছে, আপনার ভক্তি নেই? ভক্তি আছে, হয়তো ওপরে দেখাচ্ছেন। এরকম ডাক্তারবাবুকে বললাম। শোনা গেছে চাকলায় কোনো একটা জায়গা আছে যেখানে বাবা লোকচক্ষুর আড়ালে গিয়ে ধ্যান করতেন বা তপস্যা করতেন। শিশুবেলায় যেমন ধরুন, ওর খেলনা ছিল মাটির ঠাকুর তৈরি করা আর পুজো করা, অত বালিরই নৈবেদ্য করছে, বাতাসে নৈবেদ্য যা করছে, যেমন ছেলেবেলায় এইভাবেই কেটেছে। যেসব এখানকার যে পরস্পর পুরুষরা বলে আসছে গল্পগুলো, তা একবার এসেছিল এখানে, যখন ওটা বেনারস থেকে এসেছিল 3 জনে, বাবা, বেনে মাধব, তৈলঙ্গ স্বামী, এসে লোকনাথ বাবার বাবা যে মন্দিরের পুরোহিত ছিল, আগে একটা কালী মন্দির আছে, বহুত পুরনো মন্দির, ওই কালী মন্দির পুরোহিত ছিল। ওই মন্দিরে নাকি 3 মহাপুরুষ এসে 3-4 দিন ছিলেন। তখন নাম টাম কেউ আর জিজ্ঞেস করেনি, 3-4 দিন ছিলেন। এদের অনুমান যেটা, যে এরাই তাহলে নিজের ভিটে যেহেতু মারাবে না, ওইখানেই ছিল। যখন এ থেকে 12 দিন থেকে যখন কাগজটা নিয়ে এলো, তখন তো মাটির ঢিপ, এখানটা জঙ্গল আর মাটির ঢিপি, তো অনুমান করলো যে এইটাই নিশ্চয়ই বাবার ভিটে ছিল। কিছু ওই কাঠ কয়লা ফয়লা এগুলো পায়, উনুনের কাঠ কয়লা হ্যান্টার, উনুন করলে এইটাই জন্মটা, ওইভাবেই মন্দিরটা তৈরি। যারা বিশ্বাস করেন না তাদের জন্য আপনি লোকনাথ বাবার সম্পর্কে কি বলতে চান? এই যে বললাম নাস্তিক, নাস্তিক বলে কেউ থাকে না, তার মধ্যে ভক্তি থাকবেই, হয়তো প্রকাশ করে না। প্রত্যেক আমাদের হিন্দুদের মধ্যে ভক্তি থাকবেই, যতই যে বলুক আমি নাস্তিক। সে যদি নাস্তিক হয় তাহলে তো ওই কিডনি আবার সুস্থ হয়ে গেল, কি করে আসছে? শুধু ব্রতবতা পড়ুক, ভক্তি করুক, ব্রহ্মবতী আরতি করুক। এই যে আমাদের সামনে আছে 15 তারিখে মঙ্গলদ্বীপ অনুষ্ঠান, মঙ্গলদ্বীপ, ওটা 15ই নভেম্বর। তা এই মাঠের মধ্যে একসঙ্গে 1,500-2,000 ভক্ত বসানো হয়, বসিয়ে তাদের মোমবাতি যা যা পুজোর জন্য সামগ্রী জিনিস ওদের দিয়ে দেওয়া হয়। আর আমরা নাট মন্দির ওইখানে স্টেজ করে ওখানে বাবাকে বসানো হয়, বাবাকে বসিয়ে আমরা ওইখানে ওদের পুজো করাই। ঠিক 5টায় আরম্ভ হবে, 7টা, 2 ঘন্টা। এই দিনটার তাৎপর্য কি? এটা 12দিতে বাবা সব ভক্তদের নিয়ে, যত আছে ভক্ত, বাবার তো শিষ্য নেই, বাবা কাউকে দীক্ষা দেন, বাবার শিষ্য নেই। শিষ্য যদি হতো তাহলে আমাদের মতো ব্রাহ্মণরা লোভী হয়ে যেত, দীক্ষা দিয়ে দিয়ে বেড়াতো। বাবার কোন শিষ্য নেই, সব ভক্ত। বাবার মধুর বাণী, এই যে কথাগুলো সত্যি তাই, মানে গায়ে কাঁটা দিয়ে যায়।
তাই এখানে বসিয়ে আগের দিন নিরামিষ খেতে হয়, হবিষ্যান্ন করে মাঠে বসিয়ে করানো হয়। মানে বছরে যে 3টে উৎসব হয়, তিরোধান, 19 জ্যৈষ্ঠ, ভাদ্র মাসের জন্মাষ্টমী, আর এই যে মঙ্গলদ্বীপ, কার্তিক মাসের শেষ শনিবার মঙ্গলদ্বীপ। এটা বারোদিতে সব ভক্তকে বসিয়ে বাবা নিজে, আমরা যেমন ওখানটা বসে পুজো করাচ্ছি, বাবা নিজে বসে ভক্তদের করাতেন মঙ্গলদ্বীপে। এটা সংসারে মঙ্গল কামনার জন্য। মানে এই মন্দির প্রেমিসিসের বাইরে যে মাঠটা আছে ওখানে? আচ্ছা। এটা সংসারে মঙ্গলের জন্যই এই মঙ্গলদ্বীপটা অনুষ্ঠান করা হয়। প্রত্যেক ভক্তরা আগের দিন সংযম করে, নিরামিষ খায়, পরের দিন সারাদিন উপোস থাকে, সন্ধ্যাবেলা এসে দ্বীপটা জ্বালানো হয়। মানে 3টে উৎসবের মধ্যে মঙ্গলদ্বীপ অনুষ্ঠান মধুর। যেসব ভক্তরা এখনো পর্যন্ত আসেনি, তা আপনাদের এর মধ্যেই বলে দিচ্ছি, তারা যেন একবার আসে মঙ্গলদ্বীপ। মানে মন ভরে যাবে যে বাবা যে জাগ্রত, বাবা যে ডাকলে সাড়া দেয়, মানে পাওয়া যায় বাবাকে। হ্যাঁ, আপনি তো সময়সূচি সবই বলে দিয়েছেন। আমাদের ভক্তগণ যারা অডিয়েন্স রয়েছেন তারা শুনেছেন, নিশ্চয়ই তারা আসবেন। বাসুদেববাবু, এই মন্দিরে বাবার হাতের লেখা কোনো গ্রন্থ বা চিহ্ন আছে? এখানে কিচ্ছু নেই, একমাত্র বারোই আছে, বাবার বস্ত্র আছে, বাবার মানে জটার আছে, বাবার খড়ম আছে। খড়মটা যদি পুড়ে গিয়েছিল, খড়মটা বাবা যখন দেহ রাখলো, তখন তো মানে বাবার খড়মটা রেখে সব ভক্তরা এসে করতো, বাবার আরাধনা করতে বসে, তখন মোমবাতি পরে পুড়ে গেছিল। যার জন্য আমাদের কি করে, 12ই ফাল্গুন এটা দিন ছিল যে খড়মটা পুড়ে গিয়েছিল, 12ই ফাল্গুন। ওই জন্য আমরা 12ই ফাল্গুন একটা উৎসব করি, পাদুকা উৎসব। কোনো পার্টিকুলার প্রার্থনা বা মন্ত্র আছে বাবার, যেটা বা একটা কানেকশন, ডিভাইন কানেকশন তৈরি করে ভক্তদের সাথে? বাবার মন্ত্র বলছে ভক্তি মন্ত্র। ভক্তি হচ্ছে মন্ত্র, মন্ত্র বলে কিছু নেই। আপনি মন্ত্রটাকে উল্টে দিলে তোর মন, মন থেকে যেটা আসবে সেটা হচ্ছে মন্ত্র। বাবার নাম জপ, যেমন জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ। এই 5টা রূপেই বাবাকে পুজো করা হয়। কিন্তু বুঝতে পারি, যেহেতু বারোদিতে গোয়ালিনী মাকে এই 5টা রূপেই দর্শন দিয়েছিলেন বাবা, যার জন্য 5টা রূপেই বাবাকে পুজো করা হয়। ভক্তি হচ্ছে মন্ত্র। আপনার কিছু না, আপনাকে বলছে না যে মিষ্টি ফল মন্ত্র দিয়ে নিয়ে আয়, বাবার একটু মিষ্টি দিন, জল দিন, বাবার আরাধনা করুন, তাতেই বাবা সন্তুষ্ট। লোকনাথ বাবার কাছে এলে কেউ খালি হাতে ফেরে না, হয় তার সমস্যা কমে, না হয় তার বিশ্বাস বাড়ে। আজকে আমাদের এই কনভারসেশন যদি আপনাকে কিছু সময়ের জন্য বাবার কাছে নিয়ে গিয়ে থাকে, তাহলে আজকে আমাদের এই যাত্রা সফল। 35 বছরের অভিজ্ঞতা শুনলাম আমরা। আগামী পর্বে নতুন এপিসোড, নতুন গল্প নিয়ে আসবো আমরা। ভালো থাকবেন। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ।